الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى সকলে محبতের সাথে পড়েন بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 2 বছর পরে আমাদেরকে আবারও দুয়ারিপাড়া বাইতুস সালাত জামে মসজিদের কমপ্লেক্স ও যুব সমাজের উদ্যোগের মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মহব্বতের সাথে কৃপণতা না করে অন্তরের স্থান থেকে উচ্চ স্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হবে নাকি? কোনো ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ দিল থেকে অন্তর থেকে পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগিয়ে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গাছটা দুনিয়ার কোনো গাছের মতো নয়। ওই গাছটা দুনিয়ায় গাছের শিকড় থাকে নিচে, মাথা থাকে উপরে, ঠিক কিনা? একটু কথা বলবেন, কথা বলবে ভালো লাগবে। দুনিয়ার গাছের শিকড় থাকে কোথায়? নিচে, আর মাথা থাকে উপরে। আর জান্নাতের গাছ ওরকম হবে না। আল্লাহ তাআলা বান্দাকে কষ্ট দিবেন না। জান্নাতের ভিতর এমন গাছ আল্লাহ তাআলা লাগিয়ে দিবেন, ওই গাছের শিকড় থাকবে উপরে আর মাথা থাকবে নিচে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গাছটা দুনিয়ার কোনো গাছের মতো হবে না। ওই গাছটা এত বড় হবে, একটা যুদ্ধের তেজি ঘোড়া, যুদ্ধের কি ঘোড়া? তেজি ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তারপরও গাছটার ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ আছে না? এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। যে ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়াই দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটা কালকেও বাজার ছিল, ঠিক কিনা? রাস্তা ছিল। আজকে এখন বাজার নাই, আজকে রাস্তাও নাই, আজকে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর কথা হয়, যেখানে জাহান্নামের কথা হয়, জান্নাতের কথা হয়, যেখানে নবীদের কথা হয়, কোরআন এবং হাদিসের কথা হয়, ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা নয়, এটা একবারে রহমতের আমার জায়গা, এটা জান্নাতের বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো যারা এখানে সেখানে এখনো ঘোরাফেরা করতেছেন, আমরা সকলেই জান্নাতের বাগানের ভিতর চলে আসি। হয়তো এর ওসিলায় আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিতে পারেন কি না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জায়গার শুধু দাম নয়, কেমন দাম জানা দরকার আছে কিনা? একটু কথা বলেন, জানা দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাদের ডাক দেবে, ফেরেশতারা রে যাও যাও সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখে আসো কোন জায়গায় কি হয়। এবার ফেরেশতারা সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকবে।
হঠাৎ দেখতে থাকবে দুয়ারিপাড়া বাইতুস সালাত জামে মসজিদের সামনে কিছু লোক আল্লাহ এবং রসুলের কথা বলতেছে, কিছু লোকেও শুনতেছে, কেউ কোরআন হাদিসের কথা আলোচনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ওই ফেরেশতারা কি করবে? সমস্ত জায়গাটা ফেরেশতারা নূরের ফেরেশতা দিয়ে আল্লাহ বেষ্টন করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন দুইজন ফেরেশতা নয়, হাজার হাজার ফেরেশতা নয়, লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা এই জায়গাটা বেষ্টন করে রাখবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন ফেরেশতার কাঁধে আরেকজন করতে করতে আসমান পর্যন্ত ফেরেশতারা ঢেকে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, তোমরা কোন জায়গা থেকে আসছো? এরকম কেন আসছো? ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা দুয়ারিপাড়া বাইতুস সালাত জামে মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার সামনে থেকে, ওখান থেকে এসেছি। ওখানে আল্লাহ তো সব জানে কি না? তারপরেও ফেরেশতাদের দেখানোর জন্য, কারণ ফেরেশতারা বলছিল, আল্লাহ, আমরা তো সব সময় আপনার ইবাদত করি, আমরা সব সময় আপনার বন্দেগী করি, আপনি মানুষ বানাইয়েন না। মানুষ বানাইলে ওরা দুনিয়ায় বসে মারামারি, কাটাকাটি, চিনাচিনি এডি করবে। করি কিনা আমরা? করে কিনা? ফেরেশতাদের কথা ঠিক কিনা? ঠিক। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাদের বলছেন, রে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার শেষ জামানার আখির জামানার পয়গম্বর, আমার দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা এমন হবে, 2 রাকাত নামাজ যখন দাঁড়াই যাবে, আমার সব জান্নাত জাহান্নাম তাদের চোখে ভাসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, আমরা দুয়ারিপাড়া মসজিদ থেকে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওখানে কিসের কথা হয়? তোমরা ওখানে কেন, ওখান থেকে কেন আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওখানে জান্নাতের সম্বন্ধে কথা হইতেছে, জাহান্নামের বিষয়ে কথা হইতেছে। এবার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, ওরা কি আমার জান্নাত দেখছে? বলবে, না, জান্নাত দেখে নাই। ফেরেশতা, ওরা কি আমার জাহান্নাম দেখছে? বলবে, না না, আপনার জাহান্নামও দেখে নাই। তাহলে কেন আমার ইবাদত করে? কেন জান্নাতের কথা বলে? কেন জাহান্নামের কথা বলে? ফেরেশতারা বলবে, আল্লাহ, ওরা দুনিয়ায় বসে শুনতেছে। কিছু হাক্কানি ওলামা ইকরামগণ তারা বলতেছে জাহান্নামে অনেক কষ্ট হবে, ঠিক কিনা? আল্লাহ, ওরা এই কথা স্মরণ করিয়া জাহান্নামের ভয়ে ওখানে বসছে, আপনার ভয়ে ওখানে বসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ ফেরেশতারা, ওরা আমার জান্নাত দেখছেনি? বলবে, না না, জান্নাতও দেখে নাই। কেন জান্নাতের আশা করে? ও ফেরেশতারা, কেন জান্নাতের ওরা আশা করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, ওরা দুনিয়ায় বসে শুনতেছে জান্নাতে নাকি অনেক নাজ নেয়ামত হবে। জান্নাত এমন একটা ঘর, যেই ঘরে একবার যে ঢুকবে আর কখনো কশিনকালেও বের হবে না। ওই জান্নাত বড় নাজ নেয়ামত হবে, জান্নাত বড় আরামদায়ক হবে। এই জন্য ওরা জান্নাতের আশা করতেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডাক দিয়া বলবে, ফেরেশতারা, তোমরা শোনো, ওই দুয়ারিপাড়া বাইতুস সালাত জামে মসজিদের সামনে ওই প্যান্ডেলের ভিতর আমার যে বান্দারা আছে, আমি রাব্বুল আলামিন, আমি তাদের সকলের জিন্দিগির গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গার দাম আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার ভাইরা, এখানে সেখানে ঘোরাফেরা না করে এই প্যান্ডেলের নিচে এসে বসে যান। এই প্যান্ডেলের বড় দাম, এই প্যান্ডেলের জায়গার বড় দাম, ঠিক কিনা আমার ভাইরা? হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দেবে, কিসে ফুঁক দেবে? সিংহায় ফুঁক দেবে। দুনিয়ার সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে 4টা জিনিস ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
যত বড় বড় পাহাড় দেখেন, যত বড় বড় বিল্ডিং দেখেন, যত বড় বড় টুইন টাওয়ার দেখেন, সব তুলার মতো উঠতে থাকবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সকলের ক্ষমতা শেষ হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দেবে, দুনিয়ার সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের ময়দানে চার জিনিস ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই চারটা জিনিস শুনতে রাজি আছি কিনা? শুনতে আমরা রাজি আছি তো? কে কে রাজি নাই হাত তুলি। এরা রাজি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে চারটা জিনিস ধ্বংস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর, মসজিদ ধ্বংস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? পিছনে আগে বলবে, সামনে পরে বলবেন। পিছনে একটু জোরে সোরে একবার বলি সুবহানাল্লাহ। এবার পিছনে চুপ, সামনে বলবেন। একবার মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে জোরে বলেন না সুবহানাল্লাহ। পিছনে যারা আছে হেরে গেছে, সামনে যারা আছে জিতে গেছে। আপনারা খুশি না বেজার? পিছনের যারা পরে তারা জোরে জোরে বলবেন, ঠিক আছে ভাই? আমরা যারা ওখানে দাঁড়িয়ে আছি একটু বসে পড়ি ভাই, বসে পড়ি। বলছিলাম হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, চারটা জিনিস ধ্বংস হবে না। কয়টা জিনিস? চারটা জিনিস ধ্বংস হবে না। এক নম্বর, মসজিদ ধ্বংস হবে না। কি ধ্বংস হবে না? মসজিদ ধ্বংস হবে না। দুই নম্বর, মাদ্রাসা ধ্বংস হবে না। তিন নম্বর, ঈদগাহ মাঠ ধ্বংস হবে না। চার নম্বর, এই যে মাহফিলের জায়গাটা, এই কত ভাইরা, মসজিদের কমিটি ভাইরা, আরও আমার যারা ভাইরা আছে, যারা সাহায্য করেছে, কত কষ্ট করে এই জায়গাটায় মাহফিলের ব্যবস্থা করেছে, এই মাহফিলের জায়গা কাল কঠিন কিয়ামতের ময়দানে ধ্বংস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে সব ধ্বংস হয়ে যাবে, চারটা জিনিস ধ্বংস হবে না। আমার বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেবেন, জিবরাইল যাও যাও, সব কিছু ধ্বংস হয়ে গেছে কিনা দেখে আসো। আল্লাহ তো সব জানে, তারপরও ফেরেশতাদের দেখানোর জন্য, ঠিক কিনা আমার ভাইরা? হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত জায়গা ঘুরে ঘুরে দেখতে থাকবে, দেখবে সব কিছু মরুভূমির মতো হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে। হঠাৎ দেখতে থাকবে কি যেন একটু কসুরির মতো ভাসতেছে, ভাসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গাটা কিসের জায়গা? ওই জায়গাটা মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগাহ মাঠের জায়গায়, মাহফিলের জায়গা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে যাবেন। আল্লাহ, হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিছে, সব দুনিয়া শেষ হয়ে গেছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, চারটা জিনিস ধ্বংস হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলবে, জিবরাইল যাও যাও, ওই মাটিকে গিয়ে প্রশ্ন করো, ওই মাটি কেন ধ্বংস হইল না? ওই মাটিকে গিয়ে জিজ্ঞাসা করো তুমি কি চাও, তুমি কেন ধ্বংস হইল না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই মাটিকে যে প্রশ্ন করবে, মাটি হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। তুমি মাটি, তোমার কি এত পাওয়ার, তুমি কেন ধ্বংস হও নাই? এবার মাটির জবান খুলে যাবে, মাটি বলবে, জিবরাইল আমি দুনিয়ায় বসে মাহফিলের জায়গা ছিলাম, ওই মাহফিলের জায়গা আমাকে যত সময় পর্যন্ত জান্নাতের ভিতর না নিবে, আমি এই জায়গা ধ্বংস হব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জায়গার দাম আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবার জিবরাইল আল্লাহর কাছে ফিরে যাবে, মাওলা ওই জায়গা নাকি দুনিয়ায় বসে মাহফিলের জায়গা ছিল, ওই জায়গাকে যত সময় পর্যন্ত জান্নাতের ভিতর না নিবেন, ওই জায়গা ধ্বংস হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল যাও যাও ওই মাটিকে নিয়ে জান্নাতের ভিতর রেখে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই মাটির কাছে গিয়ে বলবে, মাটি চলো তুমি জান্নাতের ভিতর, তোমাকে আল্লাহ হুকুম করেছে জান্নাতে নেয়ার জন্য। ওই মাটিকে টানাটানি করবে, মাটি একটু লড়াচড়া করবে না, আবার ফিরে যাবে আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমাকে এত বড় বানাইলা, তুমি আমাকে এত বড় বানাইছো, দুনিয়ার ভিতর আমি পলকের মধ্যে আসমান থেকে দুনিয়ার ভিতর নেমে যাই, সামান্য একটু মাটি, ওই মাটির কি ক্ষমতা দেছো, মাটি একটু লড়াচড়া করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, জিবরাইল যাও যাও ওই মাটিকে গিয়ে প্রশ্ন করো, মাটি কি চাই, কেন জান্নাতে যাইতে চায় না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৭০,০০০ ফেরেশতা নিয়া ৭০,০০০ শিকল নিয়া মাটিকে বাদ দিবে, বাঁধার পর মাটিকে টানাটানি করবে, তারপর লড়াচড়া করবে না। এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে, মাটি তুমি কেন লড়াচড়া করতেছো না? আমি শুধু জিবরাইল একা নয়, আরো ৭০,০০০ ফেরেশতা দিয়ে টানাটানি করতেছি, কোনো লাভ হয় না। এবার মাটি বলবে, জিবরাইল আমি যখন দুনিয়ায় বসে মাহফিলের জায়গা ছিলাম, আমার উপর বসে আমার আল্লাহর কিছু বান্দারা জান্নাতের কথা বলছিল, জাহান্নামের কথা আলোচনা করেছিল, কোরআন হাদিস নিয়ে আলোচনা করেছিল, আমাকে যত সময় পর্যন্ত জান্নাতে না নিবে আমি ধ্বংস হব না। এবং ওইখানে বসে যত মানুষ ওই কথা শুনেছিল, আমল করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি বলতে থাকবে, ঠিক কিনা? মাটি বলবে, জিবরাইল ওখানে যত লোক কোরআন হাদিসের কথা শুনেছে, যত লোক জান্নাতের কথা শুনেছে, জাহান্নামের আলোচনা শুনেছে, ওই সমস্ত লোকদেরকে যত সময় পর্যন্ত জান্নাতে না নিবে আমি মাটি, আমি একা জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাবে। আল্লাহ ওই মাটি নাকি দুনিয়ায় বসে মাহফিলের জায়গা ছিল, ওই মাহফিলে যত লোক আল্লাহ তোমার কথা শুনেছে, নবীজির কথা শুনেছে, এবং জান্নাতের কথা শুনেছে, জাহান্নামের কথা শুনেছে, তাদেরকে যত সময় পর্যন্ত জান্নাতে না নিবা ওই মাটি নাকি একা জান্নাতে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা দিলেন, জিবরাইল যাও যাও ওই মাটিকে গিয়ে বলো, ওখানে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমার বান্দারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেছিল এবং আলোচনা করেছিল, ওই সমস্ত লোকদেরকে আমি ক্ষমা করে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গার দাম আছে কিনা? আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে যাব, ঠিক কিনা আমার ভাইয়েরা?